আসসালামু আলাইকুম। মোর্শেদা মিনি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেয়ার করব নাপা শাকের প্যালকা রেসিপি। এটি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার। সকলে এই নাপা শাকটি অনেক বেশি পছন্দ করেন এবং এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ। একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় এই নাপা শাক। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি কিছু নাপা শাক নিয়েছি। এই নাপা শাকগুলো বেছে নেওয়া হচ্ছে। দেখুন কিভাবে নাপা শাকগুলো বেছে নেওয়া হচ্ছে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই নাপা শাকগুলো কীভাবে বাছা হচ্ছে। ঠিক এইভাবে এই শাকগুলো বাছতে হয়। নাপা শাক থেকে শুধু নরম ডাঁটাগুলো এবং নরম পাতাগুলো নিতে হবে। শক্ত ডাঁটা এবং পাতা নেওয়া যাবে না, তাহলে কিন্তু শাক রান্না করলে মজা লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে নাপা শাক। এই নাপা শাকগুলো আজকে মাটির চুলায় রান্না করা হবে। এখন এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো পানি। এই নাপা শাকগুলো একটু ঝোল ঝোল করে রান্না করা হয়। আর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যেহেতু এই শাকে কিছু পানি বেশি দিতে হয়, এর জন্য একটু লবণের পরিমাণটাও বেশি দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3টা বলক উঠিয়ে নেব। এখন হালকা নেড়ে চেড়ে নেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে শাকগুলোকে সিদ্ধ করে নেব। এখানে আর কোনো প্রকার মশলা বা কোনো কিছু অ্যাড করা হবে না। শাকগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন শাকগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিভাবে রাখা হয়েছে। এই অবস্থাতে শাকগুলো নামিয়ে শাকগুলোকে বাগার দিতে হবে। এর থেকে বেশি পানি আর টানা যাবে না, তাহলে কিন্তু আর শাকগুলো খেতে ভালো লাগবে না। এখন চুলায় আবার কড়াইটা দিয়ে দেওয়া হচ্ছে। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল পরিমাণ মতো, আর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এখন এই পেঁয়াজ এবং রসুনগুলো বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নেব। যেহেতু বাগার দিব এর জন্য বাদামি কালার পর্যন্ত ভেজে নিতে হবে। শীতের দিনে এই নাপা শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন শাকগুলো দিয়ে বাগার দিয়ে নেব। অনেক সুন্দর ফ্লেভার এসেছে। এখন শাকগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 2-3টা বলক উঠিয়ে নেব।
নাপা শাকগুলো রান্না করা হয়ে গিয়েছে। নাপা শাকগুলো কিন্তু এরকমই একটু ঝোলঝোলি সবাই খায়। এখন এই পর্যায়ে আর কোনো কিছু অ্যাড করব না। এখন নামিয়ে নেব নাপা শাকগুলো। রেডি হয়ে গেছে নাপা শাকের প্যালকা রেসিপি, উত্তরবঙ্গের জনপ্রিয় রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।